আসসালামু আলাইকুম, আমি ইর্তিজা আলম প্রথা 22-23 সেশন উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি আর রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। আর আমি আসন্ন ডাকসু 2025-এ আমি হল সংসদ থেকে সদস্য পদে প্রার্থিতা করছি। আমরা সংবাদ সম্মেলনে যেটা জানতে পারলাম যে আপনাদের অভিযোগ রয়েছে বিভিন্ন প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের গিফট দিচ্ছেন, খাওয়াচ্ছেন, এর কি প্রমাণ আছে আপনাদের কাছে? আপু, রাত জমলে নাজিরা বাজার স্টার কাবাব হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা মিলনের আসর বলতে পারেন আপনারা। হয়তো ওইখানকার পরিবেশ আপনারা জেনেই থাকেন, রাত জমলে আসর জমে, কিন্তু এই ডাকসু কেন্দ্রিক আসর ইদানিং বেশি জমছে। আর যেসব যারা আর কি জমাচ্ছে এইসব আসর, তাদের সাথে আমাদের কম্প্যারিজন খুবই মানে কি বলবো, আকাশ পাতাল বলা যায়। কারণ তারা অনেক ক্ষমতাধারী পুরাতন দল, আবার তাদের ক্ষমতাও অনেক, অর্থ অনেক। তো আমাদের যারা আমরা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি, আমাদের জন্য বিষয়টা মানে আমাদের হক খাওয়ার মতো দেখায় আর কি, আমাদের হক মেরে দেওয়ার মতো। কারণ ডাকসুতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে যে তাদের পছন্দ অনুযায়ী তারা কাকে নির্বাচিত করতে চাচ্ছে, কিন্তু এই সকল কিছুর মাধ্যমে এই উপঢৌকন বা মনে করেন যে সকল মানে উপহার সামগ্রী দিচ্ছে বা খাওয়া দাওয়া করাচ্ছে, এই সকল মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছে বা তাদের প্রতি একটা আলাদাভাবে সফট কর্নার তৈরি হচ্ছে। তো এটা কখনোই কাম্য নয়। কারণ আমরা মনে করি, আমি দাঁড়িয়েছি আমার হল সংসদে, আমার সামর্থ্য নেই সেটা, যেটা তাদের আছে, তারা তাদের দল থেকে যেটা প্রোভাইড করছে, আমাদের সেই সামর্থ্যটা নেই। তো সেই জন্য আর কি এটা নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি আর অভিযোগ এনেছি, আর প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যেন এই সকল কিছুর বিরুদ্ধে একটা কঠোর অবস্থানে যেতে পারে। কেমন সাড়া পাচ্ছেন, কেমন প্রচারণা কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, স্বতন্ত্রতা হিসেবে দাঁড়িয়েছি, সাড়া পাচ্ছি। এখন সকল কিছু যদি ভালো যায় আর কেউ যদি প্রভাবিত না হয় এভাবে, মানে এই সকল উপহার সামগ্রী পেয়ে নিজের মানে বিবেক বুদ্ধি যদি জলাঞ্জলি না দেয় আর কি, তাহলে ইনশাল্লাহ আশাবাদী। আপনাকে কেন ভোট দেবে সবাই? সবার থেকে আপনার ডিফারেন্স কি রয়েছে? আপু, প্রথমত আমি একজন সাধারণ শিক্ষার্থী, আর আমি ডাকসু করব ভেবেছি নিজে সমস্যা উপলব্ধি করে। আমি অসুস্থ হয়েছি, আমি হল থেকে তেমন কোনো প্রাথমিক এইডস সেটা পাই নাই। তারপরে আমার দৈনন্দিন আমি যে সকল প্রবলেম ফেস করছি, দেখা যাচ্ছে আমার হলের অনেক মেয়ে আছে, তারা সেই সকল প্রবলেমও ফেস করছে, কিন্তু কথা তুলতেছে না, কথা বলতেছে না, তারা সহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু আমার অধিকার আমাকে বুঝাই নিতে হবে। তো আমি সকল কিছু উপলব্ধি করছি, আর আমি মনে করছি আমি একজন ভালো লিডার হতে পারবো, মানুষকে ভালোভাবে লিড দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর প্রতিবাদী কণ্ঠ হতে পারবো। সেজন্য আমি নিজেকে যোগ্য মনে করছি। ধন্যবাদ।